ডিসক্লেমার! এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। আর বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু। আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। তাই আর দেরি না করে যাও আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। কিছু কারণবশত প্রথম পর্বের কয়েকটি ক্যারেক্টারকে রিপ্লেস করা হয়েছে। আর ভিডিওতে যদি কোনো প্রমোশন থাকে তাহলে ফুল ইগনোর মেরে দাও। কিন্তু ভাই ওদের টাকা পয়সাগুলো কাদের কাছে? সেটা তো আমি জানি না, তুমিই তো বললে মুসুর ডাল বাটা মুখে মাখলে স্কিন ভালো থাকে। এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ মানে এই শুয়োরের বাচ্চাকে কিন্তু আমার চোখের সামনে সরা, একে আমি সহ্যই করতে পারছি না। এই তোরা সর, ওকে দোল আমি দেব। আরে তোরা চুপ কর, ওকে দোল আমি দেব। এই তোরা সবাই চুপ কর তো, ওকে দোল আমি দেব। না আমি দেব, না আমি দেব, না আমি দেব। তুমি যে করে হোক টিয়াকে পটাবে, নাহলে কিন্তু ওই গরম ভাতে হাইতে আমি আমার মাথা ঢুকিয়ে দেবো। হ্যাঁ এই গাড়ি মেরেছে ভাই, তুই এইসব করিস না। আর ওটাও তো সোজা নাকি? সঞ্জু, বিষাক্ত সঞ্জু। বিষাক্ত কোচিনের পিকনিকের প্রথম পর্বে তোমরা দেখেছিলে যে সঞ্জু টিয়াকে লাইক করে এবং স্যারেরও টিয়ার প্রতি একটা আলাদা ফিলিংস আছে। স্যারের এই বিষয়টা একমাত্র অয়নই জানতো। কোচিনের সিনিয়র স্টুডেন্ট হওয়ায় সঞ্জুকে পিকনিকের সব দায়িত্ব দেওয়া হয় এবং ও সম্পূর্ণভাবে অ্যারেঞ্জমেন্ট করে পিকনিকের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে বাসে অনেক আনন্দ এবং টিয়াকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করে সঞ্জু। হঠাৎ বাসটা খারাপ হয়ে যাওয়ায় কিছুক্ষণ সবাইকে অপেক্ষা করতে হয়। তারপর বাস সারানো হলে আবার রওনা দেওয়া হয়। বাকি গল্প জানার জন্য এই পর্বটি দেখতে থাকুন। সেই তখন থেকে পেঁয়াজগুলো নিয়ে বসেই আছো, একটু হাত চালিয়ে করো। আলুগুলো কেটে রান্নাও করতে হবে, বেলা তো হচ্ছে নাকি? দূর, আমি যে এইসব করবো বলে পিকনিকে এসেছি নাকি? আর তোমার ওই গাধা গরুগুলো ঘুরে বেড়াবে, ঘাস চিরবে, আর আমি সব করবো? ডাকতে পারছো না ওদেরকে তুমি? স্যার, তাহলে তুই আপনি এখানে বসে পেঁয়াজ চুলছেন আর ওইদিকে তো সঞ্জু টিয়ার সাথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ কি? বলছি কি, তুমি এখানে পিকনিক করতে এসছো না পিএনপিসি করতে এসছো? তোমারও তো দেখার কি দরকার আছে? তুমি এখানে বসে পেঁয়াজগুলো ছোলো আর আমি ওদিকটা দেখে আসি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আসছি। আরে কিন্তু স্যার, আমি তো পেঁয়াজ চুলতে পারি না। বলছি কি, কাঠি করতে যখন এত ভালো পারো, পেঁয়াজ চুলতেও আরো ভালো পারবে। ঠিক করে পেঁয়াজগুলো ছোলো, নাহলে আমি কিন্তু তোমাকে এসে ছুলে দেব। করো করো। হ্যাঁ দেখ দেখ, এ টিয়া, এক জায়গায় দাঁড়িয়ে তুই কত ছবি তুলবি? চল ওদিকটা চল, অনেক ভালো লোকেশন আছে, অনেক ভালো ভালো ছবি তুলে দেবো। আরে যাবো যাবো, আগে এদিকে দুটো ছবি তুলে দে, তারপরে ওদিকে গিয়ে ছবি তুলবো, ঠিক আছে? তুই আমাকে এতদিনে এই চিনলি? তোকে আমি দুটো কেন 200 খানা ছবি তুলে দেবো। নে নে নে। তুই কত সুইট রে। চলো ভাই। বাইগান। পিকনিকটা আমরা এখানে সবাই মিলে করব বলে এসেছিলাম, তাই না? আসলে স্যার সবাই এখানেই ছিল, আমি সবার ছবি তুলে দিচ্ছিলাম। মা কালী দিব্যি বলছি স্যার। তাই? আমি সত্যি বলছি স্যার, আপনি বিশ্বাস করছেন না, আপনি বিশ্বাস করছেন না তাই তো? এই দেখুন স্যার। স্যার এত ছবি তুলেছি না, তাই ফোনটা সুইচ অফ হয়ে গেছে। আমি চার্জে দিয়ে দেখিয়ে দেবো স্যার, আমি সবার ছবি তুলেছি স্যার। সেটা আমি জানি, তুমি ছবি তুলে দিচ্ছিলে আর কি কি তুলে দিচ্ছিলে আমি সব দেখেছি। তা বাবা, তুমি কি এখানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শিখতে এসছো? আরে না না স্যার, আপনি ভুল করছেন, আমি তো এখানে পিকনিক করতে এসেছি। আচ্ছা, তাহলে হারামজাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলাতুলি না করে ওখানে তো ম্যাডামকে একটু সাহায্য করতে পারো। ম্যাডাম তো ওখানে একা একা কাজ করছে, ওখানে গিয়ে সাহায্য করলে তো খাবারটা তাড়াতাড়ি মুখে জুটবে নাকি? হ্যাঁ স্যার, আমি এখনই যাচ্ছি। হারামজাদা, আর বাকিগুলো কোথায় দেখি এবার? জানো তো বাবু, আজকে আমাদেরকে ডিস্টার্ব করার মতো কেউ নেই। না আছে বাবা, না আছে মা, না আছে অন্য কেউ, না আছে বন্ধু বান্ধব। আজকে সারাদিন আমি তোমার সাথে কথা বলবো। কি করছো সোনা?
এখানে কোনায় দাঁড়িয়ে সোনামোনা না করে ওখানে গিয়ে একটু কাজ করলে তো পিকনিকটা ভালো মতো করা যায়। এ কি সোনা পাখি, তোমার গলাটা হঠাৎ আমাদের স্যারের মতো হয়ে গেল কেন? পিছনে ঘুরে দেখো, ওটা তোমার সোনা পাখি না, এই উট পাখি বলেছে। আরে স্যার, আপনি এখানে, বাকি সবাই তো ওদিকে আছে। সবাই কোথায় আছে সেটা জানার জন্য আমি তোমার এখানে আসিনি। তুমি ওদিকে গিয়ে সবার হাতে হাতে একটু কাজ করলে সেটা ভালো হয়। হ্যাঁ স্যার, আমি এখনই যাচ্ছি স্যার। পিকনিকটা যে কেন হয় প্রত্যেক বছর। 3, 2, 1, অ্যাকশন। এই আবির, তোকে আমি কখন থেকে এদিক ওদিক খুঁজছি, আর তুই এসে ওর ভিডিও করে বেড়াচ্ছিস। তোকে বলেছি না তুই শুধু আমার ভিডিও করবি। মানেটা কি? ও শুধু তোর ভিডিও করবে? ওকে তোর ভিডিও করার জন্য ঠেকা নিয়ে রেখেছে? হ্যাঁ ঠিকই বলেছিস, ও এখানে তোদের ভিডিও করে দেওয়ার কোনো ঠেকা নিয়ে রাখেনি। ও এখানে এসেছে আনন্দ করতে, তাই ও শুধু আমার সাথেই আনন্দ করবে। একদম ফালতু কথা বলবি না তুই। আবিরের না বইই গেছে তোদের সাথে আনন্দ করার, ওর জন্য আমি এখানে আছি। ও আমার সাথে এই জায়গায় এসেছে আনন্দ করবে, মজা করবে, পিকনিকটা পুরো এনজয় করবে বলে। এই তোরা চুপ কর তো। এই আবির, আমার সাথে ওইদিকে চল, কয়েকটা রিলস বানাই। এই যে মামুনিরা, কাউকে আর কোনো দিকে যেতে হবে না, সবাই চুপচাপ কাজের জায়গাতে যাও। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারলে ওখানে আর কাজটা হবে না। আরে স্যার, আপনার আবার কষ্ট করে এখানে আসার দরকার কি ছিল? আমরা তো সবাই ওদিকেই যাচ্ছিলাম, আমি তো ওদের ডাকতে এসেছিলাম স্যার। আচ্ছা, আমার কষ্ট তোমাকে ভাবতে হবে না বাবা, আমি সব জানি। কে কেন কোথায় আসে, কে কি বোঝাতে চায়, আমাকে না আলাদা করে কিচ্ছু বোঝাতে হবে না। যাও এখন কাজের জায়গাতে যাও। আরে না না স্যার, আমরা এখনই যাচ্ছি। এই সবাই চল এখান থেকে, তাড়াতাড়ি চল। জানোয়ারগুলোকে নিয়ে আর পারা গেল না। আরে দাঁড়িয়ে আছিস কেন, বসা। এই তোরা সর, ওকে দোল আমি দেবো। আরে তোরা চুপ কর, ওকে দোল আমি দেবো। এই তোরা সবাই চুপ কর তো, ওকে তোর আমি দেবো। না আমি দেবো। না আমি দেবো। না আমি দেবো। না আমি দেবো। আমি দেবো। না আমি দেবো। रहा नहीं जाता। ये गड़बड़े बाबा। वाह क्या मुस्कुराहट है। কি রে, তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন? চুপচাপ কাজ করতে পারছিস না? আলুগুলো ছোল। এত বড় সাহস, তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি তো সিনিয়র। মাথা গরম করিস না কিন্তু আমার। ঠিক ঠিক করে আলুগুলো ছুলতে পারিস না? আমাকে আবার নতুন করে আলুগুলো ছুলতে হচ্ছে। ঠিক করে আলুগুলো চল, আমি ওদিকটা একটু দেখে আসি। আমি গ্যাস লাগাতে পারি না, আমার বাবার জন্মগত গ্যাসের ব্যবসা, আমি গ্যাস লাগাতে পারি না। দূর ব্যাং, এই পিকনিকে এসে কোথায় একটু মস্তি করব তাই না, রসুনগুলো দিয়ে বসিয়ে রেখেছে, শেষই হচ্ছে না। আরে বাবু, তুমি তো জানো আমি সব কাজ করতে পারি। এখন আদা ছুলছি, তারপরে সেগুলোকে পেস্ট করব, তারপরে রান্না করব। আমাদের বিয়ের পর তোমাকে কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি করব। হ্যাঁ, সব কাজ তো তুই করবি, কিন্তু বিয়ের পর দেখবি যেই কাজটা তোর করা সেটা অন্য কেউ করে দিয়ে চলে যাবে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। শোন ভাই, আমাদের কলেজ লাইফ শেষ হয়ে যাক, কিন্তু তুই কিন্তু আমাদের সাথে বন্ধুত্বটা শেষ করিস না। ভাই, তোরা আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ ভাই, তোকে তো আমরা খুবই ভালোবাসি বলেই তো তোর বিয়ের পর তোর বাবা হওয়ার দায়িত্বটা আমরাই নেব। থ্যাংক ইউ ভাই। তুই সমঝা? नहीं तू समझा नहीं। চোরের বাচ্চা, তুই আসিস কেন? মালটা আসবে বললো, আসলো না। ওর জন্য শালা আমার পিকনিকে মদটাই খাওয়া হবে না। বাকি ওরা আসবে বললো, ওরাও এখনো এসে পৌঁছালো না। আসবে কিনা সেটাও বুঝতে পারছি না, ভাল লাগে না শালা। কষ্ট যে বলো। দূর বাল, আবার ফোন করেছে। হ্যাঁ, কি হয়েছে? ফোন কেন করছিস বল। ভাই কোথায়? আমরা তো পিকনিক স্পটের বাইরেই দাঁড়িয়ে আছি, কাউকেই তো দেখতে পারছি না। হ্যাঁ, তোরা এসেছিস ভাই? তোরা ওখানেই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আমি সালে ले फिर आ गए।
এই দাদা দাদা তুই দৌড়ে কোথায় যাচ্ছিস এখানে কাজ বাজ না করে? আরে স্যার শঙ্কুর এসছে, ওরা গেটেই দাঁড়িয়ে আছে, ওরা চিনতে পারছে না, ওদেরকে আমি আনতে যাচ্ছিলাম, আসলাম। এক গাধার দল নিয়ে পারছি না, আর এক গাধার দল এসে গেছে। আমার যে কি হবে আজকে কে জানে। কি গো, ওখানে দাঁড়িয়ে না থেকে এখানে এসে চালটা ধুয়ে দিয়ে যাও, ভাতটা বসাই। হ্যাঁ আসছি আসছি। আমার আর ভালো লাগে না, ঘরেও রান্না করো বাইরেও রান্না করো, জীবনে আমি আর কোনোদিন পিকনিক করবো না। A few moments later. लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে ভাই বলিস না, আসার সময় গাড়ি ওদেরও আসার কথা ছিল নাকি? আরে হ্যাঁ, কোচিনের পিকনিক আসবে তো সবাই। কিন্তু ওরা তো আমাদের ডেটে পড়া থাকে না, ওরা তো পড়তেও আসে না। তাতে কি হয়েছে, ওরা কোচিংয়ের স্টুডেন্ট তো সবাই। সে তো জানি, কিন্তু ভাই ওদের টাকা পয়সাগুলো কাদের কাছে? সেটা তো আমি জানি না, তুমিই তো বললে মুসুর ডাল বাটা মুখে মাখলে স্কিন ভালো থাকে, এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ মানে এই শুয়োরে বাচ্চাকে কিন্তু আমার চোখের সামনে সরা, একে আমি সহ্যই করতে পারছি না। আরে ভাই ওর কথা ছাড় তো, চল ওদেরকে কি জিজ্ঞাসা করি ওদের পেমেন্ট গুলো কোথায়। হ্যাঁ ভাই ঠিক বলেছিস তো, চল চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আবার কি হলো? তুমি যে কি বলো না সোনা পাখি, সত্যি। শুয়োরের বাচ্চা! ভাই শঙ্কু, ভাগ্যিস তোরা আসলি, নাহলে এই পুরো পিকনিকে আমাকে নিরামিষ থাকতে হতো জানিস না। আরে ভাই আমরা তো আসতামই, কিন্তু এই যে শীতের সকালে তাড়াতাড়ি কি লেপের তলা থেকে বেরোতে ইচ্ছে করে। আরে সঞ্জুদা, ভালো তো? কি খবর বলো? হ্যাঁ খবর তো সবই ভালো, কিন্তু তোরা যে পিকনিকে আসবি সেটা জানতাম না তো। এ মা, কোচিং এর পিকনিক বলে কথা, প্রত্যেক বছর আসি আর এই বছর আসবো না? আরে ভাই সেটা না, আসলে পিকনিকের যখন হিসাব হচ্ছিল তখন তো তোদের কথা শুনিনি, তাই ভাবছিলাম আর কি। আরে সঞ্জুদা, অত ঘুরিয়ে ফিরিয়ে বলার কি আছে, সোজাসুজি বললেই হয় যে ওদের পিকনিকের টাকাগুলো কোথায়। আমার কাছে আছে, গিয়ে দিচ্ছি চলো। আরে না না, আমি কি সেরকম ভাবে কিছু বলতে চাইলাম? না না, তুমি সেরকম ভাবে বলতে চাওনি, কিন্তু তুমি যেমনটা বলতে চেয়েছো আমরা ঠিক তেমনটাই বুঝেছি। তোমাদের সবার ভরত মিলনটা শেষ হলে এবার একটু রান্না বান্নার দিকে যাবে। রান্না বান্নাগুলো তো করতে হবে ওদিকে, নাকি? আরে না না স্যার, আমরা তো এই ব্যাপারেই কথা বলছিলাম। হ্যাঁ স্যার, সঞ্জুদা তো ওটার কথাই বলছিল। হ্যাঁ চল চল, দেরি করলাম, চল 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 চল। যাই বলিস চিয়া, জায়গাটা কিন্তু খুব সুন্দর, তাই না? হ্যাঁ ম্যাডাম, জায়গাটা সত্যিই খুব সুন্দর। ঠিক আছে, তোরা এটা কর। তোদের সেটটা যে কোথায় গেল, আমি পড়েছি যত জ্বালায়, আমি একটু দেখে আসি। বুঝলি টিয়া, ম্যাডাম আসার পর থেকে শুধু স্যারকেই খুঁজে যাচ্ছে, আর স্যারও যে কোথায় চলে যাচ্ছে কে জানে। ঠিকই বলেছিস। দূর ব্যাং, তখন থেকে রান্নার এখানেই আটকে আছি, একটু যে ঘুরবো ফিরবো ভিডিও বানাবো সেটা তো হচ্ছেই না। যা বলেছিস। আরে ছাড় না, নিজেদের মধ্যেই তো ব্যাপার, আগে কাজটা করে নি তারপরে না হয় ভিডিও বানাবো। এইটিয়া যা, তোরা ওদিকটা গিয়ে একটু ঘুরে আয়, আমি আছি তো, আমি হেল্প করছি, দে আমাকে দে। হ্যাঁ সত্যি? আরে হ্যাঁ রে, দে। তুই কত সুইট রে। এই চল চল, আমরা ওদিক থেকে ঘুরে আসি। চল চল চল। হ্যাঁ হ্যাঁ চল। ভাই মনে হচ্ছে এই পিকনিকেই তো সেটিংটা কমপ্লিট হয়ে যাবে। কোনো মতেই হবে না। আরে বাবু, আমি বাড়িতে না যাওয়া পর্যন্ত তুমি নিজে একা ওটা করতেই পারবে না। এই শুয়োরের বাচ্চাকে আমার চোখের সামনেতে সরা, না হলে কিন্তু ও আজকে আমার হাতেই মরবে। সব কাজ করা হয়ে গেছে যে এখানে দাঁড়িয়ে আড্ডা মারা হচ্ছে। এখন সবাই মুখের দিকে তাকিয়ে আছো, কি কাজটা কে করবে? আরে না না স্যার, এই দেখুন কাজ তো করছি। ঠিক আছে, হাত চালিয়ে করো। হ্যাঁ 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 স্যার। ভাই জীবনে যদি একটা খুন মাফ থাকতো না, তাহলে ওনাকেই করতাম। ক্ষমতাই হবে না। আমার সামনে দাঁড়ালে তোমার দাদা একটা বাচ্চা ছেলে। আমার মাপ থাকলে এটাকে আমি আগে খুন করতাম, কিন্তু ভাই সবাইকে দেখতে পাচ্ছি, ওই টাউটার মালটাকে তো দেখতে পাচ্ছি না। ওই মালটা কোথায়? আরে হ্যাঁ রে ভাই, আমিও অনেকক্ষণ ধরে দেখিনি, চল তো ওই পাশে গিয়ে দেখে আসি। হ্যাঁ চল তো দেখি। কি রে ভাই, কোথায় যাচ্ছিস তোরা? রান্না বান্না হয়ে গেছে? ধর এটা ধর। শুয়োরের বাচ্চা, চল। আরে না না, ওই আর কি।
এই আবির আমার একটা ভিডিও করে দিবি চল তো। এই তুই চুপ কর তো, সবসময় কেউ তোর ভিডিও করে দেবে নাকি? আজকে আমার ভিডিও করবে। দাঁড়া দাঁড়া, ও তোদের সাথে ভিডিও পরে করবে, ও আগে আমার সাথে ফটো তুলবে। আর আমি কি বানের জলে ভেসে এসেছি, ও আমার ভিডিও করবে? ভাই ওই দেখ আরে তোরা একটু চুপ কর, তোরা চারজন একসাথে দাঁড়া, আমি একটা ভিডিও করে দিচ্ছি। মালটা ওখানে মেয়েদের সাথে রঙ্গলীলা করছে। হ্যাঁ তাই তো, দাঁড়া দেখাচ্ছি ওর রঙ্গলীলা, চল তো। লাভ ইউ বাবু। নে 3 2 1 অ্যাকশন। আরে কে রে বাড়া গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছিস? আরে দাদা তোমরা আসলে খেয়াল করিনি তো, কিছু মনে করো না। হ্যাঁ আচ্ছা বাবা, তুমি নাকি পিকনিকে সব কাজ করবে, আমাদেরকে কিছু করতেই হবে না, তাহলে এখানে কি করছো তুমি? আরে দাদা তোমরাও না সত্যি কেমন একটা বয়স্ক হয়ে গেছো, পিকনিকে এসে যদি কাজই করি তাহলে মজাটা করবো কখন? আর আজ কাজ না করলে খাওয়াটা জুটবে কোথা থেকে? আরে দাদা তোমাদের ঘরে কি একটু বুদ্ধি কম আছে? একবার ভেবে দেখো তো, আমরা 2-3 জন এখানে কাজ না করলে ওখানে কি খাবার দাবার হবে না? কোথায় পিকনিকে এসে একটু আনন্দ করবে, মজা করবে। আর দাদা তুমি তোমার সিটিং এর দিকে একটু মনোযোগ দেবে না খালি কাজ কাজ আর কাজ করে যাবে? বলতে কি চাইছিস তুই? আরে দাদা আমরা কি কিছু বুঝি না? ইয়াদি তো ওদিকেই আছে, আর কত লেট করবে? যাও এবার কাজটা সালটে ফেলো, বলো তো আমি হেল্প করতে পারি। বেশি পাকা পাকা কথা কম বল, ওদিকে যা, এমনিতেই দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে বাড়ি যেতে হবে। এই আবির তুই ওখানে কি করছিস? এখানে এসে একটু আমার ভিডিওটা করে দে। আমি বললাম না ও আমার ভিডিও করে দেবে, বারবার তুই ওকে কেন রাখছিস? আমাদের চারজনের ভিডিও করে দিচ্ছে। তোরা একটু চুপ কর না, ও শুধু আমারই ভিডিও করে দেবে। তোর ভিডিও করে দেবে মানে? না এই ঝামেলা দেখে লাভ নেই, ঝামেলা হতেই থাকবে সব সময়। তোমাকে আমি যেটা বললাম সেটা মাথায় রেখো, কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি সব সময়। হ্যাঁ আরে দাঁড়া না, আসছি তো। ভাই মালটা পুরো ঝানু মাল আছে, মালটাকে দিয়েই তোর কাজটা সালটে নেওয়া যাবে ভাই। একবার ভেবে দেখ বিষয়টা। বাবু তুমি যখন বালতি নিয়ে হাঁটতেই পারো না, তাহলে তুমি বালতি নিয়ে বেরোতে গেছো কেন? হ্যাঁ আমার কিন্তু একদম ভালো লাগে না, তুমি এত কাজ করলে আমার সহ্য হয় না। ওর কি সহ্য হয় কি হয় না সেটা আমি জানি না, কিন্তু আমার ওকে আজকে সহ্য হচ্ছে না। আরে ভাই এই মালটাকে ছাড়, ওই মালটাকে ধর। হ্যাঁ চল তো। আরে নুনটা একটু বেশি করে দে, নুন দিতেও কিপটামো করছিস। এই নাও শশা খাও। আরে হ্যাঁ। তুমি কি দেখছো? শশাটা খাও। গেল কি? আরে ইন্ডিয়ান মানে ওরা তোমার সাথে ছিল তো, তোমার একটু কাজে হেল্প হচ্ছিল, তাই আমি খুঁজছিলাম ওরা কোথায় আছে। তোমার কাউকে খুঁজতে হবে না, তুমি শশাটা কি আমাকে উদ্ধার করো। হ্যাঁ খাচ্ছি খাচ্ছি, আর কিছু কি উদ্ধার করতে হবে? না শশাটাই খাও। বুঝলি? আরে ওসব কথা ছাড় তো এখন, আসল কথায় আয়। দারুটা কি এনেছিস? আরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বুড়ো সন্ন্যাসী সব সময় আমার সাথেই থাকে। আরে জিও ভাই, তাহলে আর দেরি করিস না, চল একটা সাইডে গিয়ে হালকা করে শুরু করে দি। কিন্তু ভাই এখানে এরকম ভাবে খেলে পরে কেস খেয়ে যাবো না তো? এটাও তো ঠিক। আরে ভাই কোনো কেস খাবো না, শোন আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি, এই মদের সঙ্গে মিলিয়ে দেবো, কেউ বুঝতেই পারবে না যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কি দারু খাচ্ছি। চল সাইডে গিয়ে আস্তে করে মেরে দি। হ্যাঁ ভাই তুই আর দেরি করিস না, নিজেকে কেমন মরুভূমির উটের মতো লাগছে, ভেতর দিয়ে সব শুকিয়ে যাচ্ছে, রক্ত চলাচল ঠিকভাবে হচ্ছে না, ভেতর দিয়ে না লিভারটা আওয়াজ দিচ্ছে। ভাই আর দেরি করিস না, চ শুরু করি। আরে ভাই তুই শান্ত হ। এ ভাই তুই বলছিলিস না কি নিয়ে আসবি, তাড়াতাড়ি নিয়ে আয়, ওর শরীরটা মনে হয় খারাপ করছে, আর দেরি করিস না ভাই। তোরা কি ওইদিকে বস, আমি এক্ষুনি গিয়ে নিয়ে এসছি। যা 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 চল। এ রোমিও শোন, এইদিকে শোন। হ্যাঁ দাদা আসছি। হ্যাঁ দাদা বলো, কি হেল্প লাগবে বলো। বলছি শোন না। 1 মিনিট দাদা, হেল্প আমি তোমাকে করে দেবো, এমনকি পুরোপুরি সেটিংও আমি তোমাকে করে দেবো, কিন্তু আমার একটা চার্জ আছে, যেটা ছাড়া আমি আবার কাজ করি না। উড়িষ্যালা বেটা ভিতর ভিতরে এত। দেখো দাদা পরিষ্কার একটা কথা বলি, প্রত্যেকটা কাজের কিন্তু একটা দাম আছে, তোমার জন্য একটু আধটু ডিসকাউন্ট করে দেবো, এবার ভেবে দেখো কি করবে, আমার আবার অন্য কাজ আছে কিন্তু। তোর ডিসকাউন্টের কথাই আগুন। এই কি করছিস? এদিকে শোন, এতদিন ধরে তো তেল দিয়েই যাচ্ছিস, কিছু তো করতে আর পারিসনি। ও যখন গ্যারান্টি দিয়ে করেই দেবে বলছে, ওর কি ডিমান্ড আছে সেটা আগে শুনেই নে, এত কেন চাপ নিচ্ছিস? আমি কথা বলছি দাঁড়া। ভাই তোর কি ডিমান্ড আছে? আরে তেমন কিছু না দাদা,
পিকনিকের দারু খরচাটা তোমাদের করতে হবে, পারলে বলো, না পারলে আমি গেলাম। হো হো এই ব্যাপার, ঠিক আছে কাজটা হয়ে যাক তারপরে একসাথে খাবো। না 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 না, আগে বসবো, প্রোগ্রাম হবে, তারপর সব কাজ হবে। আমার আবার পেটে মাল না পড়লে মাথা থেকে আইডিয়া বেরোয় না। শালা নেহাত চাপে পড়ে গেছি, নাহলে তোর এই আইডিয়া কোথাতে বার করতাম সেটা তুই বুঝতে পারতি। তোমার এখন কিচ্ছু বার করার দরকার নেই, তুমি চুপ করে বিশ্রাম করো তো, না হলে তোমার হাতের মতো পাটাও ব্যথা করবে। কি হলো? মরুভূমিতে যেন জল আসলো রে ভাই। এই শালা আব্বাইটার জন্য যে আমি কি ভাষা ফেসেছিলাম তোদের আর কি বলবো। সবই তো ঠিক আছে, টাকা আমি পুরোই দিয়েছি, কিন্তু টিফিনটা তো আমি পাইনি। তোরা কিন্তু ভাই ওই টাকাটা আমাকে মাইনাস করে ফেরত দিতে পারতিস। ব্যাস শুরু হয়ে গেছে, মদ পেটে পড়তে না পড়তে ও সব হিসাব শুরু হয়ে গেছে। হিসাবের কথাই মনে পড়লো, আসার সময় একটা জলের বোতল কিনেছিলাম, সেটার কিন্তু 5 টাকা পাই তোর কাছে আমি। দূর বাড়া, মদ খেতে বসতে না বসতেই 5 টাকা পাই 2 টাকা পাই, চুপ কর তো, মদটা বানা। ভাই আমি একটা কথা বলি, আমাদের এই একটা বোতলে হবে না, সবাই মিলে আরেকটা বোতল আনলে কেমন হয়? আচ্ছা এ শঙ্কু, ও কত টাকা দিয়েছে রে মদ আনার জন্য? 1 মিনিট দাঁড়া। এই বাড়া, ও বাড়া 1 টাকাও দেয়নি। আমি তাই ভাবি আমার হিসাবটা কেন মিলছে না। তুই বাড়া তাড়াতাড়ি আমার টাকাটা দে। তুই এইটা আনার জন্য টাকা দিসনি, আর একটা বোতল কি তোর বাবা এসে দিয়ে যাবে? ভাই আমি বলছিলাম কি, ওরাও তো ওইখানে বসে মদ খাচ্ছে, চল আমরা সবাই একসঙ্গে গিয়ে মদ খাই। এই বাড়া কি বললি? একদম ফালতু কথা বলবি না। তুই জানিস ওরা আসার সময় গাড়িতে মদ খেতে খেতে এসেছিল, আমাকে একটুও দেয়নি। আমি তৃষ্ণার্ত কাকের মতন এদিক ওদিক করে বেড়াচ্ছিলাম। এই অপমান আমি একদম ভুলবো না। তোর এমনিতেও কিছু করার ক্ষমতা নাই, দে রে একটু চিপসটা খাই। শোন বোকাচোদা, করব ওই সঞ্জুকে আমি এমন জায়গায় টাইট দেবো না, না থাকবে ও হাতে আর না থাকবে ভাতে। বাল চিরবা তুমি। এই দেখ। হ্যাঁ এটাই ভালো হয়েছে। হ্যাঁ কি রে টিয়া? হ্যাঁ সঞ্জু তো তোর পেছন ছাড়ছেই না রে, আর তুইও তো ভালোই টাওয়ার দিচ্ছিস ওকে। চুপ কর তো, ওসব কিছুই না, ও যা ইচ্ছে করুক, আর আমি ওকে জীবনেও হ্যাঁ বলবো ভাবছিস তুই? কেন রে, 3 বছর ধরে তো ও তোর পিছনে পড়েই আছে, আর তাছাড়া ছেলেটা তো খারাপ না। তোর যখন এতই পছন্দ তুই প্রপোজ করে দে ওকে। মাথা খারাপ নাকি তোর? তারপরে অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে খুঁজবো নাকি টর্চ জ্বালিয়ে খুঁজবো? যা বলেছিস। তাহলে আমি হ্যাঁ বললে কোনসা ফিলিপসের বাল্ব হয়ে যাবে, তো চকচক করতে থাকবে। টিয়া কিরে টিয়া, চিনতে পারছিস না? আমি তো চন্দন। উপস, চন্দনা। হ্যাঁ কিন্তু তুই এখানে কোথা থেকে আসলি? আরে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ওই পাশের স্পটটাতে পিকনিক করতে এসেছি। এইদিকে একটু এসেছিলাম, তোকে দেখতে পেলাম, তাই তো একটু কথা বলতে আসলাম। আমি তো জানি না তুই এখানে পিকনিক করতে এসেছিস মনা। এই তোরা একটু দাঁড়া, আমি একটু আসছি। এই চল, তোর সাথে আমার কথা আছে। কে রে ওটা, আর ওর সাথে টিয়ার পরিচয় হলো কি করে? আরে সঞ্জুদা, মদটা বানাও, আর কত লেট করবে? সময় তো পেরিয়ে যাচ্ছে নাকি, আমাকে তো আবার কেসটাও সামলাতে হবে। কি আমি মদ বানাবো? তুই তো বেশি বাড়াবাড়ি করছিস না? দেখো সঞ্জুদা, তোমাকে আমি আগেই বলেছি, আমার মাথা চালাতে গেলে আমাকে আমার মতো করে ভাবতে দাও। দেখো সঞ্জুদা, আমি যদি এখন মদ বানানোর দিকে ফোকাস করি, আমার মাথা থেকে কিন্তু আইডিয়া বেরোবে না। এবার বাকিটা তোমার ব্যাপার, তুমি কি করবে দেখো। না আরে ভাই কি হয়েছে, বানা না। এই তো বাবু, এখন একটু শরবত খাবো, তারপরে আমরা ভাত খাবো। শুয়োরের বাচ্চা, তুই বিষ খেতে পারিস না? আবার তাকাচ্ছিস এই কাতলা মুখো বেটাচ্ছিলে। নেয়া টিয়ার ব্যাপার বলে তাই, নাহলে আমি কারোর অর্ডার শুনি না। হ্যালো ওরা কেন
বলছিলাম কি ভাই, আমি না একটু হালকা হয়ে আসছি, তোরা বস। আর কত হালকা হবি তুই বাড়া, এরপর তো বসিয়ে রাখার জন্য বুকের উপর পাথর দিয়ে রাখতে হবে। তোরা কেন গান, আমি একটু নিতে আসি। কোন দিকে যাও? এই মুহূর্তে লে লে মিলে লে ऐसे मिले ले हर कोई चाहे मुझसे। এই তুই দেখতে পাচ্ছিস না আমরা এখানে বসে আছি, এখানে কি বাথরুম করার জায়গা? এই যে আরে সঞ্জীবদা, তুমি এখানে? আমি তো তোমাকে কখন থেকে খুঁজছি। কেন রে, তোর আবার আমাকে খোঁজার কি হলো? দাঁড়াও দাঁড়াও, আমি ওখানে এসে বলছি, ওয়েট আ মিনিট। আমি আসছি, তুমি যেও না। আরে দাদা, তুমি তো আমার আইডল, আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো? তুমি শুধু একবার বলো, আমি আমার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব জায়গা থেকে আমার বাবার নাম কেটে আমি তোমার নাম লিখে দিতে পারি। এই তোর নেশা হয়ে গেছে, তুই তোর গ্রুপের কাছে যা। চুপ বোকা, বোকা 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 ছেলে। যখন বাপ বেটার মধ্যে কথা হচ্ছে না, তুই তো জিপটা কেন ঢোকাচ্ছিস? না না বাবু, কে মদ খাচ্ছে? আমরা তো কেউ মদ খাই না। চলো মদটা তো শেষ হতে চললো, এখনো তো চিকেন পকোড়াটা পাঠালে না। তাড়াতাড়ি পাঠাও, আমার কিন্তু দেরি সহ্য হয় না। তুই আমার বাবুর ফোন কেটে দিলি, তোর এত বড় সাহস? দে বাপরে! এই তুই মদ খাবি, এখানে বসে খা। উল্টো পাল্টা কাজ করছিস কেন, আর উল্টো পাল্টা বকছিস কেন? সেই দাদা, আমি তোমার পাশে বসে মদ খাবো? আমার এত বড় সাহস, এটা কখনোই সম্ভব না, ইম্পসিবল। আরে বড়, তাহলে কি করবি? তুমি দাও, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। এই বাদ দাও, চলো সঞ্জুদা, তোমার কাজটা এবার করে দিই। আরে দাঁড়া দাঁড়া, আরেকটা খেয়ে নি। আরে আর বেশি দেরি করো না। এই চুপ, দাদা যেটা বলছে সেটাই হবে। সঞ্জুদা, তুমি বলো তো কি করতে হবে? ঠিক আছে। শঙ্কু, মালটা তো অনেকক্ষণ হয়েছে গেছে, এখনো এলো না তো। মালটার কিন্তু অনেক নেশা হয়ে গেছে, স্যারের কাছে ধরা পড়ে গেল না তো? মানুষকে দেখতে ভালো না হোক, অন্তত তার কথাবার্তা ভালো হয়। এই পাগল চোদার কোনোটাই ভালো না। আচ্ছা বাদ দে, চ মালটা দেখি, চ চ। এই দাঁড়া দাঁড়া, মালটা চটি ফোন সব ছুঁয়ে চলে গেছে। আরে জিনিসপত্রগুলো ওদিকে রাখিস না, এদিকে রাখ, ওখানে তো খেতে বসবি নাকি? গাধাগুলো যে কোথায় গেল? রান্নাটাও হয়ে আসলো, একটা কেউ কোনো কাজ করলো না। টিয়াটাও যে কোথায় গেল দেখতেই পাচ্ছি না। কে কোথায় কোথায় রয়েছে কি? তুমি একটু বেশি টিয়া টিয়া করছো না? মানে মেয়েগুলোকে তো চোখে চোখে রাখতে হবে তো নাকি? ওরা কোথাও যদি হারিয়ে যায় তখন তো সমস্যা। কেউ কোথাও হারাবে না, তুমি বেশি হারানোর চিন্তা করো না, নয়তো আমি তোমাকেই হারিয়ে দেবো। শোনো না, তুমি এদিকটা একটু গোছাও, আমি ওদেরকে একটু খুঁজে আসছি যে ওরা কোথায় আছে। এই বালটা গেল কোথায় বলতো, খুঁজে তো পাচ্ছি। আরে স্যার, আপনি কোথায় যাচ্ছেন? ও বুঝেছি, আপনাকে তো আমি প্রথম থেকেই বলছি আপনার দ্বারা কিছু হবে না। কি ব্যাপার, তোর কথাবার্তাগুলো এরকম লাগছে কেন? ও কিছু না স্যার, এমনি। এমনি?
আমার কথা চিন্তা করতে হবে না। আমি কি বলছি, আপনার কথা কি কিছু এগোলো স্যার? তোর এত বড় সাহস, তোরা এখানে মদ খেয়েছিস আবার আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তোদের লজ্জা করে না জানোয়ার? বুঝলি, স্যার মনে হয় রাগ করেছি, স্যারকে একটু দিলে ভালো হতো। তা বলছি স্যার, আপনি খাবেন? আমি তোদের তিনজনকে যেন আমার চোখের সামনে না দেখি। তোদের পিকনিক করা আমি বার করছি। আমি কি না ওনার ভালোর জন্য সবকিছু করছি, আর উনি কি না আমাকে চরের পর চর মারলো? উরে বাবা, এর বদলা আমি নেবই। সঞ্জুর কাছে চল। এই সঞ্জু মাই ফ্রেন্ড, কই তুই? সব কিছু ঠিক আছে, কিন্তু ভাই তুই আমার বাবুর ফোনটা কেটে দিলি কেন? এ ভাই, তুই ওকে কিছু বল। আমি কি জানি ওটা তোর বাবু ছিল? আমি তো জানি ওটা রান্নার মাঝি ছিল। এই তোরা চুপ করতো বাল দুটো। এই যে রোমিও, অনেকক্ষণ তো হলো, এবার আসল কথাটা এসো। কাজটা কি করে যায় সেটা বলো। হ্যাঁ, দেখো সঞ্জুদা, মেয়ে হয় দুই ধরনের, এক নয় হ্যাঁ বলে দেবে, এক নয় না বলে দেবে। মানে? আবার মানে ও তোমাকে কোনোদিনও হ্যাঁই বলবে না। কেন? কেন আমাকে ও হ্যাঁ বলবে না? আমার মধ্যে কি কমতি আছে ও আমাকে হ্যাঁ বলবে না কেন? তোমার কি কি কমতি আছে আমি বলে দেব? হ্যাঁ বল, কি কি কমতি আছে বল, আমি শুনি। তুমি দেখতে সুন্দর। হ্যাঁ, আমি দেখতে খারাপ নাকি? সত্যি কথা বলো। না। আচ্ছা, তোমার টাকা পয়সা আছে? টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না। বাস্তব সত্যিটা বলো। না। আজ অব্দি জীবনে তোমার একটাও মেয়ে পটেছে? আমি একজনকে ভালোবেসেছি, আর একজনের প্রতি আমার মন। আরে বাড়া, বাস্তব সত্যিটা বলো। না। কিরকম ঢব্বাস তুই! এই নাকি বলতি তোর 5টা 6টা গার্লফ্রেন্ড ছিল, এখন আর এইসব ভালো লাগে না? তা কি আমি সবার সামনে বলে বেড়াবো আমি মেয়ে পটাতে পারি না? কি পারো না পারো সেটা পরের বিষয়, কিন্তু এইবার বাড়া তোমাকে পারতেই হবে। এই কে রে বাড়া? আরে তুই এখানে কি করছিস? আমার সাথে তোমার কিছু না না না, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি ব্যাপার, সব মত করার পর আমার উপর দরদ উঠছে কেন? হ্যাঁ কি আছে বল। কথাও একটাই, বিষয় একটাই, যে করে হোক তোমার টিয়াকে পটাতেই হবে, আর সেটাও আজকে। এই তুই হঠাৎ আবার আমার এই বিষয়ের মধ্যে ঢুকছিস কেন? এখানে আমার মান সম্মান জড়িয়ে আছে, আর যেখানে আমার মান সম্মান জড়িয়ে থাকে সেই জায়গায় আমার ঢুকতেই হবে। মানে কি বলতে চাইছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কিছু বুঝতে হবে না, তুমি যে করে হোক টিয়াকে পটাবে, না হলে কিন্তু ওই গরম ভাতে হাইতে আমি আমার মাথা ঢুকিয়ে দেবো। হ্যাঁ, এই গাড়ি মেরেছে ভাই, তুই এইসব করিস না। আর ওটাও তো সোজা নাকি? আরে সঞ্জুদা, কোনো কিছু বাঁকা না, সবই সোজা। আমরা সবাই আছি, আজকে তোমারটা মেরেই ছাড়বো। মানে আজকে তোমার বিয়ে দিয়েই ছাড়বো। চলো আমাদের সাথে, ওঠো। আরে না না ভাই, যাবো না যাবো না ভাই, আমি যাবো না। আরে ভাই তুই কি পাগল হয়ে গেলি নাকি? যাবো না ভাই। এই সোনা পাখি, আমি সঞ্জুর বিয়ে দিতে যাচ্ছি গো। কি রে, টিয়া কোথায় গেল বলতো? আরে আমিও তো বুঝতে পারছি না, ওইদিকে গেল তো গেলই, আর ওই ছেলেটাই বা কে? আমার না ঠিক ব্যাপারটা কেমন লাগলো, আর ওটা ছেলে ছিল নাকি অন্য কিছু ছিল কি জানি বাবা। আরে যাস না যাস না, আমি বলছি শোন, যাস না। যাবো না কেন যাবো না, আজকেই বলবি, আজকেই। আরে আমি আছি তো, আমার এত বড় জিগরা কেউ কিছু করতে পারবে না। আরে ভাই তোরা আজকে আমাকে কেস করে দিবি, যাস না ভাই, যাস না। স্টপ স্টপ, লেডিস 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 স্টপ। তাই নাকি? এক্সকিউজ মি, তোমাদের বন্ধু টিয়া কোথায়? কেন, ওকে দিয়ে তোমাদের কি দরকার?
এই তুই বলতে পারছিস না? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলবো আমারই তো দরকার। এই তোদের বান্ধবী টিয়া কোথায় রে? আরে ও তো আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখে ওই দিকটা কার সাথে যেন গেল। হ্যাঁ কি কার সাথে গেল? ছেলে না মেয়ে? দুটোই। মানে বৌদি তুমি কোথায়? দাদা তোমাকে ছাড়া পাগল হয়ে যাচ্ছে। আরে 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 কেমন যেন একটা ছেলে আসলো, দেখে মনে হলো মেয়ে, তারপরে দেখছি ছেলে, তারপরে হঠাৎ করে কোথায় যেন চলে গেল ওর সাথে। সেসব তো বুঝলাম, কিন্তু গেছেতে কোথায়? আরে বললাম তো ওই দিকটায় গেছে। তাহলে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বুঝলি? চ সবাই মিলে ওইদিকে চ। চল চল সবাই মিলে ওইদিকে চল। চ। ওইদিকে আরে ভাই দাঁড়া, ঠিক চলো, তুমি সিধে, আমি জানি। চ আমাকে দিকে চ। চলো সবাই এইদিকে চলো। হ্যাঁ এ তোরা কোথায় যাচ্ছিস? এদিকে আয়। কি হচ্ছে? ওই দেখ ওই দেখ। উফ বাবা শান্তি, ভাগ্যিস তোর সাথে দেখা হয়েছিল চন্দন। উপস, চন্দনা। আর আমিও তো এই জন্য এদিকে আসছিলাম, তোর সাথে দেখা হয়ে গিয়ে বেশ ভালোই হলো। আচ্ছা চল চল। যাবে যেদিন শ্মশান ঘাটে। সো হ্যালো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওর কোন জায়গাটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। হ্যাঁ জানি অনেকদিন পর আমরা ভিডিও নিয়ে আসছি, তাতে তোমরা খুবই ক্ষিপ্ত, কিন্তু কিছু করার নেই। কয়েকদিন পর আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তার আগে বলে দিই, তোমাদের সেটআপটা আমাদের রেডি হয়ে গেছে বিষাক্ত অ্যান্টিডোজের জন্য। তো খুবই তাড়াতাড়ি আমরা বিষাক্ত অ্যান্টিডোজের ভিডিও নিয়ে আসতে চলেছি।